আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী। এখন আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসিকিউ সমাধান দেব। বিষয় কোড 154, সেট ক, শিক্ষা বোর্ড সিলেট। সমাধান দেখে জানিয়ে দাও তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রশ্ন 1, মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে? উত্তর খ 1971। 2, স্প্রেডশিটে সূত্র সবসময় কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয়? উত্তর খ ইকুয়াল। 3, কম্পিউটারে মাদারবোর্ডে সংযুক্ত ব্যাটারিকে কি বলে? উত্তর ঘ সিএমওএস। 4, স্মার্ট ইবুকে কি কি সংযুক্ত থাকে? উত্তর গ অডিও, ভিডিও এবং অ্যানিমেশন। 5, উদ্দীপকের রোল কোন ধরনের ডেটা? উত্তর ঘ নাম্বার। 6, উদ্দীপকের টেবিল থেকে জিপি এর কলামে সাজানো হয়? উত্তর ক 1 ও 2। 7, ভাইরাসের নামকরণ নির্ধারণ করা হয় কত সালে? উত্তর খ 1983। 8, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কিবোর্ডের কোন বোতামটি প্রেস করতে হয়? উত্তর গ F5। 9, প্রেজেন্টেশনে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলে? উত্তর ক হ্যান্ড আউটস। 10, মাল্টিমিডিয়া প্রয়োগ? উত্তর ক 1 ও 2। 11, ইমেইল এর পূর্ণরূপ ইলেকট্রিক মেইল। 12, ডেটাবেসকে কি বলে? উত্তর খ তথ্য ভাণ্ডার। 13, হোম রিবনে থাকে? উত্তর খ 1 ও 2। 14, ব্যান্ডউইথ কি? উত্তর খ ডেটা প্রবাহের হার। 15, কম্পিউটার বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? উত্তর ঘ র্যাম। 16, কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের কাজটি করে থাকে কোনটি? উত্তর খ ফরম্যাটিং টেক্সট। 17, নিচের কোন ব্যক্তি তার বন্ধুদের জন্য অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন? উত্তর ক স্টিভ জবস। 18, স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় রাখা হয়? উত্তর খ সেলে। 19, মিস্টার এক্স এর কম্পিউটারে কী কারণে এ সমস্যাগুলো হচ্ছে? উত্তর ক ভাইরাস। 20, মিস্টার এক্সের সমস্যা সমাধানে তিনি কি ব্যবহার করতে পারেন? উত্তর ক অ্যান্টিভাইরাস। 21, প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলে? উত্তর খ স্লাইড। 22, কম্পিউটার ভাইরাস? উত্তর ঘ 1, 2 ও 3। 23, ডিজিটাল কন্টেন্ট কত প্রকার? উত্তর খ 4 প্রকার। 24, নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? উত্তর গ এমএস অ্যাক্সেস। 25, কম্পিউটার কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়? উত্তর খ 1 ও 3। এই ছিল সিলেট বোর্ডের আইসিটির এমসিকিউ সমাধান। তুমি কত নাম্বার পেলে তা কমেন্ট করে জানিয়ে দাও। মিনশা পাঠশালার চ্যানেল থেকে আমি মোস্তাকিম রেজা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।